ঘরের মাঠে উত্তর আমেরিকা বিশ্বকাপের শুভ সূচনাটা এর চেয়ে রঙিন হতে পারত না যুক্তরাষ্ট্রের জন্য। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মাউরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় সহ স্বাগতিকেরা। ম্যাচের মাত্র ৭ মিনিটে ওয়েস্টন ম্যাককেনির কাটব্যাক ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। আর তাতেই ২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি জড়ায় বোবাদিয়ার নামের পাশে। ১-০তে এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায়নি ইউএসএ। ২৮ মিনিটে বালোগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও সেই আক্ষেপ ঘুচতে সময় লেগেছে মাত্র ৩ মিনিট। ৩১ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিকের পাস থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠান ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ফোলারিন বালোগান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্যারাগুয়ের কফিনে আরও এক পেরেক ঠুকে দেন এই মোনাকো ফরোয়ার্ড। মাঝমাঠ থেকে টিলম্যানের থ্রু পাস ধরে বুলেট গতির শটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন বালোগান। দ্বিতীয়ার্ধে ম্যাচ জমে ওঠে মাঠের নাটকীয়তায়। ৫০ মিনিটে মার্কিন অধিনায়ক টিম রিমকে ফাউলের অপরাধে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিআর চেকে ধরা পড়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনের ডাইভের ঘটনা। ফলে মার্কিন অধিনায়কের কার্ড বাতিল করে উল্টো নাটকের জন্য আলমিরনকে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের ৭৩ মিনিটে অবশ্য এক গোল শোধ করে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল প্যারাগুয়ে। এনসিসোর পাস থেকে দলটির বদলি খেলোয়াড় মাউরিসিও নিখুঁত শটে ব্যবধান করেন ৩-১। তবে ম্যাচের শেষ মুহূর্তে প্যারাগুয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন জিওভানি রেইনা। অতিরিক্ত সময়ে ফ্রিম্যানের পাস থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে বল জালে জড়ান এই বদলি মিডফিল্ডার। আর তাতেই ৪-১ গোলের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।